পরপর কয়েক রাউন্ড গুলি চলল বসিরহাটের তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মী, তার ঘাড়ে গুলি লেগেছে। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট থানার শাঁকচূড়ার বাজারের কাছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে গন্ডগোল হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ। আচমকাই গুলির আওয়াজ শোনা যায়। দুষ্কৃতীর গুলিতে আহত হয়েছেন ওই পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভাস সর্দার, বয়স 42 বছর। এই ঘটনার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি শূন্যে চালায় বলে জানা যাচ্ছে। শাঁকচূড়া বাজারের টাকি রোডের ওপরে রয়েছে তৃণমূলের ওই কার্যালয়। সেখানেই এদিন সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, এমনকি একে অপরকে গালিগালাজ দেয় বলে অভিযোগ। আর তাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপরেই গুলি চলে বলে অভিযোগ। আহত পুলিশ কর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ছিলেন বসিরহাটের পুলিশ সুপার জে.বি. থমাসকে, ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতা কুতুবুদ্দিন গাজীর দাবি, তৃণমূলের এক নেতা এদিন বাজার থেকে ফিরছিলেন। সেই সময় তাকে কেউ বন্দুক দেখায়, আর এরপরেই পুলিশ ঘটনাস্থলে আসে। সেই সময় গুলি চললে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। ওই তৃণমূল নেতা আরও জানিয়েছেন, এই ঘটনার পর পুলিশ তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢোকে। শুধু তাই নয়, সেখান থেকে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন ওই তৃণমূল নেতা। তার দাবি, এই ঘটনার সঠিক বিচার হোক। অন্যদিকে পুলিশ নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি এই ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, পুলিশের এখন বড় কাজ হচ্ছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো, টাকা পয়সা তুলে দেওয়া, সংগঠনের কাজ করা, ভোট জেতানো। আর এখন টিএমসির মধ্যে যেদিন গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এবং গুলিগোলা চলছে, সেটা টিএমসি পুলিশকে গিয়ে মেটাতে হচ্ছে এবং পুলিশকে গুলি খেতে হচ্ছে। সমস্ত সমাজবিরোধীদের নিয়ে টিএমসি পার্টিটা আছে, তো গণ্ডগোল মারপিট হবেই। এখন পুলিশের ক্ষমতা নেই সমাজবিরোধীদের গায়ে হাত দেওয়া। এখন পুলিশ ওই করছে আর কি, পার্টিটাকে চালিয়ে ভোট জিতে দেওয়ার দায়িত্ব নিয়েছে, কিন্তু জানি না আরও কতজনকে শহীদ হতে হবে। সিরাজুল বেশে যে জোট এবং আইএসএফের লিডার, ওরা এখানে একটা অফিস করে রেখেছে। ওখান থেকে একটা বাচ্চা ছেলে সামনে দিয়ে যাচ্ছিল, গেলে বলছে যে তুই গোয়েন্দাগিরি করছিস, স্পাই, আমাদের খবর নিয়ে যাবি বলে একদম রাস্তা লাগোয়া, মেন জাতীয় সড়ক লাগোয়া, সেখানে ফেলে একটা বাচ্চা ছেলে দেখে মারছে 20-40 জন মিলে। আমরা গিয়েছি, আমার এখানে পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সব সেখানে আমরা কজন গিয়েছি, আমার উপপ্রধান, আমরা জানতে যে কেন বাচ্চা ছেলেটাকে মারা হলো, একটা অশান্তি কেন করছেন বলতে, ঘটনাক্রমে আমিও যেতে পুলিশ প্রশাসন আসলো। পুলিশ প্রশাসন আসার পরে এবার আমরা ঠেকাচ্ছি, একটা উত্তেজনা চলছে, ঠেকাচ্ছি আমাদের ছেলেপিলেগুলোকে, এবং ওরা ওদের ঘরের মধ্যে আছে এবং দাদা এতে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম যে সিরাজুল বেশের ছেলে ওবায়দুল্লাহ বেশে এবং ওর ভাই আরিজুল বেশে, সিরাজুল যেই উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওদের ভিতরে একটা ঘর আছে, সেই ভিতর থেকে গিয়ে পুরো মেশিন ওপেন হাতে করে নিয়ে, আর্মস নিয়ে এবার এসে দরজা তখন দাঁড়িয়ে সশরীরে আমাকে গুলি করলো। তখন আমি পুলিশকে অ্যালার্ট করলাম, আমি বলছি মেশিন নিয়ে ভিতর থেকে আসছে, কিন্তু তখন ওই পুলিশ যে কর্মীটা ছিল আমাকে জড়িয়েও সে ছুঁয়ে ধরেছে, আমাকে পরপর লোক মাথার উপর দিয়ে গুলি গেছে, এবং একটা গুলি, ধন্যবাদ আমাকে যে ওই পুলিশটা, ও জীবন বাঁচিয়ে আমার জীবনটাও বাঁচিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল নেতার ছেলে সহ 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।